যত্ন সহকারে রন্ধন করলেন এবং যত্ন সহকারে রন্ধন করে সেই বৈষ্ণবকে সেবা দিলেন। বৈষ্ণব সেবা হয়ে যাওয়ার পরে বণিক বলছে, ঠাকুর, বৈষ্ণব সেবা করলে কিছু দক্ষিণা দিতে হয় ঠাকুর, তা আপনি আমাদের কাছে থেকে কি দক্ষিণা চান বলুন? ঠাকুর বলছে, বণিক, তুমি আমায় দক্ষিণা দিতে চাও? তুমি আমায় দক্ষিণা দিতে চাও, কি দেবে বলো? বণিক বলছে, ঠাকুর, আমাদের তো আর কোনো কিছুর অভাব নাই, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। এবার আমার ঠাকুর বলছে, তা বেশ বেশ, তাহলে তুমি তোমার ইষ্ট দেবতার স্মরণ করে দিন সত্য করে বলো, আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। বণিক বলছে, হ্যাঁ ঠাকুর, আমি আমার ইষ্ট দেবতার স্মরণ করে দিন সত্য করে বলছি, ঠাকুর, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব দেব দেব। ঠাকুর বলছে, বেশ বেশ, তাহলে আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। তাহলে বেশ, শোনো, আজ মধ্যরাত্রিতে তোমার স্ত্রীকে অতি উত্তম রূপে সুসজ্জিত অবস্থায় আমি পেতে চাই। ওগো স্বামী গো, বৈষ্ণবের কথায় নত জানু হয়ে রইলেন এবং বললেন, বৈষ্ণব বলছে, কি বণিক, তাহলে তুমি দেবে তো? বণিক বলছে, হ্যাঁ ঠাকুর, আমি আজ মধ্যরাত্রিতে আমার স্ত্রীকে অতি উত্তম রূপে সুসজ্জিত অবস্থায় আপনাকে দিয়ে দেব ঠাকুর। এই বলে আমার বণিক বলছে, অহল্যা, অহল্যা, জানো অহল্যা, আমি একটা কাজ করেছি জানো অহল্যা, আমি একটা কাজ করেছি জানো। অহল্যা বলছে, কি করেছো? বণিক বলছে, জানো অহল্যা, ওই বৈষ্ণব সেবা। অহল্যা বলছে, হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব সেবা করলে দক্ষিণা দিতে হয়, তা তুমি দিয়ে দাও না, উনি যা চায় তুমি ওকে তাই দিয়ে দাও। আমাদের তো আর কোনো কিছুর অভাব নাই, আমাদের টাকা পয়সারও অভাব নেই, ওই বৈষ্ণব যা চায় তুমি ওকে তাই দিয়ে দাও। আমার বণিক বলছে, জানো অহল্যা, আমি ওই বৈষ্ণবকে দক্ষিণা স্বরূপ তোমাকে দান করেছি অহল্যা। অহল্যা বলছে, স্বামী, হে কি করলে স্বামী? আমি তোমার ওই চরণে কি পাপ করেছিলাম স্বামী? তুমি কেন আমায় এমন শাস্তি দিচ্ছ স্বামী? আমি ওই তোমার চরণে কি দয়া করেছি স্বামী? হে কি কথা বলছো স্বামী? আমি কেমন করে ওই বৈষ্ণবের কাছে যাব স্বামী? এবার আমার অহল্যা বলছে, বেশ, আমি আমার স্বামীর চরণ ছেড়ে এবার ইষ্ট দেবতার কাছে যাই। ইষ্ট দেবতার কাছে গিয়ে বলছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী।
যা করেছি আমি বেশ করেছি, কারণ আমি যে নয়নে তোমাকে দেখেছি সেই নয়ন আমি আর রাখলাম না মা। এবার আমার অহল্যা বলছে, বাবা তুমি যখন আমায় মা বলে ডেকেছো, আমার কোনো সন্তান নেই, তুমি যখন আমায় মা বলে ডেকেছো আমি তোমায় আশীর্বাদ করছি বাবা, তুমি ঠিক তোমার কৃষ্ণকে পাবে। এই বলে আমার বেল্ল ঠাকুর সেই নয়নে বিদ্ধ করেছে কাঁটা, আর অঝরে নয়নে রক্ত ঝরছে, সে অবস্থায় বৃন্দাবনের দিকে যাচ্ছে। আর অহল্যা বলছে, ঠাকুর তুমি কেমন করে যাবে ঠাকুর, তোমার নয়ন দিয়ে যে অঝরে ভাবে রক্ত ঝরছে, ঠাকুর তুমি কেমন করে যাবে? শুধু ব্যথারে পেলাম শুধু সুখে আশা ভক্তের আকুল আর্তনাদে ভগবান আর থাকতে পারলেন না। 8 বৎসরের বালক রূপে ভগবান চলে এলেন সেই ব্রহ্মকুণ্ডের গুজরার ঘাটে, একটি ঝুপড়ি আশ্রমে। কাঁধে একটা দধির ভাঁড় লয়ে এসেছেন। কেমন করে আসছেন মা? কাঁধে লয়ে দধি ভাঁড় চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লয়ে দধি ভাঁড় কাঁধে লয়ে দধি ভাঁড় চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লয়ে দধি ভাঁড় চলে আমার প্রাণ গোবিন্দ, হাতিয়া হাতিয়া
দিয়ে বেরিয়েছি, কতদিন আগে খেয়েছি, আমার বড় খিদে পেয়েছে। তাই বলছে, ও দইওয়ালা, ও দইওয়ালা, শোনো না ভাই, আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু দই দেবে ভাই? আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই নেই, আমি তোমায় কিছুই দিতে পারবো না, তুমি আমায় একটু শুধু শুধুই দই দাও না ভাই, আমার বড় খিদে পেয়েছে, দাও না ভাই। মা, আমার শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ ভক্তের আকুল আর্তনাদে আর থাকতে পারলেন না। এইভাবে আমার ভগবানের ভক্ত মিতালি পাতিয়া ভক্ত রোজ রোজ দুধ দই পান করতে থাকে। এবার মা এইভাবে দুধ দই পান করতে করতে একদিন বেল্ল ঠাকুর বলছে, এই ছেলে শোনো না, বলছি তুমি আমায় বৃন্দাবনে নিয়ে যাবে, চলো না গো, আমায় একটু বৃন্দাবনে নিয়ে চলো না গো। সেই ছেলেটা বলছে, আরে আরে, তুমি তো চোখে কিছুই দেখতে পাও না, তুমি বৃন্দাবনে যাবে কেমন করে? বেল্ল ঠাকুর বলছে, তাহলে কি আমার কোনোদিন আর যাওয়া হবে না? ভগবান বলছেন, না না না, তবে শোনো, আমি একটা কাজ করতে পারি, আমি তোমার হাত ধরতে দেব না, কিন্তু তোমাকে নূপুরের ধ্বনি সুরে সুরে তোমাকে যেতে হবে, পারবে তো শুনে শুনে যেতে? আমার বেল্ল ঠাকুর বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, তাহলে তুই নূপুরের ধ্বনি শুরু কর। মা, এবার আমার ভগবান কি করেছে, রুনো ঝুনু রুনো ঝুনু নূপুর বাজায়, নূপুর বাজায়, দেখুন মা, এইভাবে আমার বেল্ল ঠাকুর সেই নূপুরের ধ্বনি শুনে শুনে বৃন্দাবনে পৌঁছে গেলেন। বৃন্দাবনে গিয়ে বলছি, দয়ামা, তোমার কি একবারও এই অধমের প্রতি করুণা হয় না দয়াময়? একবার কি তুমি দেখা দিতে পারো না আমায়? একবার দেখা দাও না দয়াময়, কোথায় গেল সেই রাখাল বালক? একবার দেখা দাও প্রভু, কোথায় তুমি? একবার দেখা দাও না দয়াময়। বলছি, আমি কি দিয়ে তোমার পূজা দেব দয়াময়? একবার দেখা দাও দয়াময়, আমি কোথায় গেলে তোমায় পাবো? তাই বলছে কি, আমি কোথায় পাবো রে দেখা আমার ব্রজধাম? আমি কোথা গেলি পাবো গো দেখা, আমি কোথায় পাবো রে
দিয়ে তোমার পূজা দেব দয়াময়? একবার দেখা দাও না, আমার কাছে যে কিছুই নেই, আমি কি দিয়ে তোমার ওই চরণ তলে পূজা দেব দয়াময়? তাই বলছি, কি দিয়ে পুজিব ভগবান তোমারি আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারি আমি, বুঝিব ভগবান দিয়ে বুঝিব কি দিয়ে বুঝিব ভগবান তোমারি আমি, কি দিয়ে বুঝিব এইভাবে আমার বিল্ল ঠাকুর হাজার নয়নে কাঁদছে, নারায়ণের চরণ তলে বসে হাজার নয়নে কাঁদছে আর বলছে, প্রভু একবার তুমি দেখা দাও না প্রভু। মা ভগবান আর ভক্তির আকুল আর্তনাদে আর থাকতে পারলেন না, ছুটে চলে এলেন সেই ব্রহ্মকুণ্ডের গোজরার ঘাটে। এসে বললেন, বিল্ল, এই বিল্ল। বিল্ল ঠাকুর বলছে, প্রভু তুমি এসেছো প্রভু, তোমার তাহলে এতদিনে করুণা হলো প্রভু, তুমি এই অধমের কথা একবারও শুনতে পারলে না প্রভু, তুমি এতদিন পরে আমার ডাকে সাড়া দিলে প্রভু, এতদিন পরে আমায় দেখা দিলে প্রভু। বিল্ল ঠাকুর বলছে, তা ঠাকুর তুমি কোথায়, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। ভগবান বলছেন, শোন তুই তোর হাত দুটি বাড়া, আমাকে ঠিক দেখতে পারবি। মা যেই না আমার বিল্ল ঠাকুর দুটি হস্ত ভগবানের কাছে বাড়িয়ে দিয়েছেন, অমনি ভগবান হস্তে স্পর্শ করা মাত্রই আমার বিল্ল ঠাকুর অন্ধ নয়নে দৃষ্টি ফিরে পেলেন। অন্ধ নয়নে দৃষ্টি ফিরে পেয়ে বলছে, দয়াময় তুমি তাহলে এতদিনে করুণা করলে দয়াময়, আমি কি দেব তোমার ওই চরণ তলে দয়াময়, একবার দেখা দাও দয়াময়। কোথায় তুমি? ওদিকে আমার চিন্তামণি ডাকছে, মা বিল্ল ঠাকুরের চিনতে ভুল হলো না, চিন্তার কণ্ঠস্বর। এদিকে বিল্ল ঠাকুর বলছে, চিন্তা আমি এখানে আছি, চিন্তা তুমি এসো চিন্তা। এইবার মা আমার বিল্ল ঠাকুর আর চিন্তামণি একত্রিত হলেন, একত্রিত হয়ে ভগবান